ঈশ্বর আছে, এটা কি ঠিক? তারপর তারাই মারামারি করে ওই জায়গায় স্বর্গলোক একেবারে মানে নরক বানায় ফেলবে। অর্থাৎ একই ঈশ্বর। আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, অর্থাৎ একই ব্রহ্ম, ব্রহ্ম এক দ্বিতীয় নাস্তিক। আমাদের হিন্দু ধর্মের ভিতর নিরাকার উপাসনা আছে, সাকার উপাসনা আছে। নিরাকার উপাসনার যারা গায়ত্রী মন্ত্র জপ করেন, নিরাকার উপাসনা যারা করেন তার বলতে ঈশ্বরের কোনো আকার নেই, নিরাকার। অতএব ঈশ্বর আছে জ্যোতি, সেই জ্যোতির ধ্যান করা, গায়ত্রী মন্ত্র মানে জ্যোতির ধ্যান করা। এই যে মুনি ঋষিরা পাহাড়ে বসে তারা কিন্তু ধ্যানমগ্ন হতেন। আর লোক প্রচণ্ড খারাপ, মানে সে ডাকাতি করা, চুরি করা, সে এমন কোনো অন্যায় নাই সেটা করে না, কিন্তু সেটা হিন্দু সম্প্রদায়। হিন্দু বলে কি আপনারা তারে মানে বলবেন ও হিন্দু? আমাদের নাগরা আছে, আমাদের বাড়িতে আছে, অনেকেই চেনে নাকি। সেখানে এক সাহাবাড়ি ডাকাতি করতে যেয়ে আপনার 4 জন ডাকাত ধরা পড়ল। তার মধ্যে একজন ডাকাত হলো হিন্দু, না 2 জন ডাকাত হিন্দু, পরপর 5টা বাড়িতে ডাকাত হলো। হিন্দু 3 বাড়ি, মুসলমান 2 বাড়ি। তার মানে প্রথমে এক সাহাবাড়ি, 14 সাহাবাড়ি। সেখানে বলছে যে হিন্দু ডাকাত ধরা পড়লো বাড়িতে দিয়ে, হিন্দু মুসলমান 2 ডাকাত। এখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানে রীতিমতো মিটিং আরম্ভ করলো যে ওখানে হিন্দুদের বাড়ি ডাকাত হয়ে গেছে, তার ডাকাত বানানো হয়েছে। তার কি এগুলো হচ্ছে একেবারেই কুপমণ্ডকতা। ডাকাতির কোনো হিন্দু নেই, মুসলমানও নেই, না আছে নাকি? যে ধর্ষক, রেপিস্ট, তার কোনো ধর্ম আছে নাকি? হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। অতএব এই যে নাই, এখন যে কথা যে আমি যে বললাম যে এটা একটা বিপ্লবী ধর্ম, মতুয়া ধর্ম। এখন বিপ্লবী কি? রেভলিউশনারি আর কুসংস্কারের বিরুদ্ধে তাদেরকে বিপ্লবী আহ্বান দিচ্ছে, যে সমাজ বিপ্লবের কথা। এটা এক ধরনের জাগরণ না, নবজাগরণ না। এবং সেই কারণে গুরুচাঁদ ঠাকুর তিনি এই যে শিক্ষা বিস্তারের দিকে মানে মনোনিবেশ করলেন, যেটা আমাদের নিপুণ আমার সব কথাই বলে দিয়েছে। দেশে হবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হবে, কাজে বড় হবে। আমরা সংসদ সদস্য হিসেবে 17 তারিখে সকাল 10টায় শপথ নিলাম। ওই দিনই বিকেলবেলায় আমরা মন্ত্রী হিসেবে শপথ নিলাম, মন্ত্রী পরিষদে যারা আমরা মন্ত্রী শপথ নিলাম, প্রধানমন্ত্রী হিসেবে, সংসদ নেতা হিসেবে। আমরা বিভাজন চাই না, অনৈক্য চাই না, আমরা সাম্য চাই, আমরা শান্তি চাই। আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের দেশের যে ইতিহাস, যে ঐতিহ্য, এটা পৃথিবীর শ্রেষ্ঠ। সেই জন্য এই দেশটাকে একসময় সোনার বাংলা বলা হতো। এই সোনার বাংলা, এই বাংলাদেশ, এটাকে সঠিক নেতৃত্ব দিতে পারলে, যেটা আজকে তারেক রহমান দিচ্ছেন, ওই কথায় না, কাজের মাধ্যমে। কথায় বড় বড় কথা না। আমাদের সরকার এখন পর্যন্ত কোনো প্রতিহিংসার কোনো কাজ কিন্তু আমরা করিনি।